জীবা একজন গরিব কাঠুরিয়া ছিল। বাড়িতে ওর দুটি বাচ্চা, স্ত্রী গোপী আর বয়স্ক মা ছিল। জীবা গোটা দিন জঙ্গলে কাঠ কাটতো আর ওর স্ত্রী বাড়ির সমস্ত কাজ শেষ করে বাজারে কাঠ বিক্রি করে আসতো। একদিন যখন জীবা কাঠ কাটছিল তখনই ও দেখল কি ওই গাছের নিচেই একটা খুব সুন্দর সাদা ঘোড়া এসে দাঁড়ালো। ওর চুল চমকাচ্ছিল, পিঠে সোনার সিট ছিল, মনে হচ্ছে এটা কোনো রাজা মহারাজার ঘোড়া, তাই তো সোনার সিট লাগানো আছে। ও কাছে গিয়ে দেখলো তো ঘোড়াটাকে দেখে খুব ক্লান্ত বলে মনে হচ্ছিল। জীবা ওকে আদর করলো, ওর মাথায় হাত বুলিয়ে দিল আর জল খাওয়ালো। তখনই আমি মিনু পরীর ঘোড়া মতি, উনি যখনই পৃথিবীতে আসে তখন আমার উপরেই বসে। আজকে আমি ওনাকে নিয়ে আসছিলাম, তখনই একটা রাক্ষস আমাদের পিছু নিল। মিনু পরীর জাদুই প্রহারের জন্য রাক্ষস তো পালিয়ে গেল, কিন্তু উনি নিজেই মূর্ছা গেল। আমি তাই সাহায্য খুঁজতে এসেছিলাম। তুমি কি মিনু পরীর সাহায্য করবে? হ্যাঁ হ্যাঁ, কেন না। তুমি আমাকে বলো কি উনি কোথায় আছেন। আমার পিঠের ওপর বসে পড়ো। জীবা ওর পিঠের ওপর এসে বসে পড়ল। দুজন গভীর জঙ্গলে গেল তো মিনু পরী এখনো মূর্ছিত অবস্থায় পড়েছিল। জীবা ঘোড়ার পিঠের থেকে নেমে পরীর মুখে জলের ছিটা দিল। ওহো, আমি কোথায় আছি আর এখানে কেমন করে আসলাম? পরী রানী, আপনার ঘোড়া মতি তো মানুষের আওয়াজে কথা বলে। এখান থেকে 5 মাইল দূরে গিয়ে ও আমাকে আপনার সাহায্যের জন্য ডেকে নিয়ে এসেছে। খুব ভয় পেয়েছিল, এখন আপনার জ্ঞান ফিরে এসেছে দেখতে পেয়ে হতে পারে ওরও একটু শান্তি হয়েছে। ওহ, আমি তোমাকে কেমন করে ধন্যবাদ জানাবো? তুমি যদি না আসতে তাহলে আমি বাঁচতামই না। আসলে একটা রাক্ষস আমাদের পিছু নিয়েছিল। ওর থেকে বাঁচার জন্য আমার ঘোড়া মতি হাওয়ার থেকেও দ্রুত গতিতে পালিয়ে আমাকে ঘন জঙ্গলের এই নির্জন স্থানে নিয়ে আসলো। আপনার ঘোড়া মনে হয় না কোনো সাধারণ ঘোড়া বলে। এই ঘোড়া আমি একজন মহর্ষির আশ্রমের বাইরে আহত অবস্থায় পড়ে থাকা পেয়েছিলাম। আমি ওকে জাদু দিয়ে জীবন দান দিয়েছিলাম আর নিজের সঙ্গে করে নিয়ে গেলাম। তখন থেকেই ও আমার সঙ্গে থাকে। ও মানুষের ভাষা কেমন করে বলতে পারে? ও আমাকে বলেছিল কি যখন ও মহর্ষির আশ্রমে ছিল তখন মহর্ষির কাছে থাকতে থাকতে ও অনেক মন্ত্র শিখে ফেলেছিল। মহর্ষির কৃপায় ও কথা বলাও শিখে নিল। একদিন ওর গুণের কথা শুনে কিছু ডাকু ওকে চুরি করতে আসলো। যখন ও চিৎকার করে সবাইকে ডাকার চেষ্টা করলো তো ওই লোকেরা ওকে চাবুক দিয়ে মেরে মেরে আহত করে দিল। তখনই ওকে আমি আশ্রমের বাইরে পেয়েছিলাম। এটা তো সত্যিই খুব ভালো। এখনো গভীর জঙ্গলেই থাকে আর আমার আসার অপেক্ষা করে। জংলি ঘাস খায়, ঝর্ণার জল খায়, মুক্ত জীবন কাটায়। এখন আপনি কোথায় যাবেন? ওহো, আমি তো কথায় কথায় ভুলেই গিয়েছিলাম কি আমাকে রাজকুমার প্রশান্তের বিয়েতে যেতে হবে। তুমি আমার সঙ্গে যাবে? কোথায় রাজা আর কোথায় আমি? আমার কাছে তো ভালো জামা কাপড়ও নেই। আমি কেমন করে কোনো রাজার উৎসবে উপস্থিত হতে পারি? তার চিন্তা তুমি করো না। তুমি পরীদের কথা শোনোনি নাকি? শুনেছি তো, কিন্তু যেই পরীর নিজের প্রাণ বাঁচানোর জন্যে আমার মতন সাধারণ মানুষের প্রয়োজন পড়ে সে আর আমার জন্য কি করবে আমি সেটা বুঝতেই পারছি না। যদি আপনার ঘোড়া এত বুদ্ধিমান না হতো তাহলে আপনার কি হতো? আমার এটা ভেবেই চিন্তা হচ্ছে। তোমার কথা একদম সঠিক, কিন্তু অনেক শক্তিশালী লোকও কখনো কখনো বিপদে পড়ে যায়। আপাতত তোমার যাওয়া উচিত। এটা বলে ও নিজের জাদুকাঠি ঘোরালো আর জাদুকাঠি ঘোরানোর সঙ্গে সঙ্গেই জীবার গোটা ব্যক্তিত্বই বদলে গেল। ওর শরীরে ভালো কাপড় আর গয়না এসে পড়ল। জীবা অবাক হয়ে কখনো নিজেকে দেখে তো কখনো পরীকে। আরে, আমি তো একদম চেঞ্জ হয়ে গেলাম। আমার ঘরের লোকেরা তো আমাকে চিনতেই পারবে না। চলো আসো, ঘোড়ায় বসো। দুজন ঘোড়ায় চড়ে রাজকুমার প্রশান্তের বিবাহ উৎসবে পৌঁছলো। ওখান থেকে ফিরে এসে, জীবা, আমি খুব খুশি। তোমাকে কিছু দিতে চাই। তোমার কি চাই? আমার কিচ্ছু চাই না। আপনার সঙ্গে দেখা হলো, এত বড় বিয়ে বাড়ি গেলাম, আর কোনো ইচ্ছা নেই। ঠিক আছে, আমি আসি গিয়ে, কিন্তু আমি তোমাকে এই আংটিটা দিতে চাই। যখনই তুমি আমার বা আমার জাদুই ঘোড়ার প্রয়োজন অনুভব করবে এই আংটিটাকে নিজের হাতে ঘষে 3 বার আমার নাম নিয়ে নিও।
এটা বলে পরী ঘোড়ার উপর চড়ে চলে গেল। জিভা যখন বাড়ি ফিরল তো ও অবাক হয়ে গেল। ওর বাড়িটা একটা প্রকাণ্ড বাড়ি হয়ে গিয়েছিল। ওর দরজার বাইরে একটা সুন্দর ঘোড়া দাঁড়িয়েছিল, যে ওকে দেখার সঙ্গে সঙ্গেই চিৎকার করতে লাগলো, কেমন আছো তুমি বন্ধু? ঘোড়া আনন্দে নিজের মাথা নাড়ালো। জিভা বাড়ির ভেতর আসলো তো ধন সম্পত্তিতে ভরা বাড়ি আর নিজের স্ত্রী আর বাচ্চাদেরকে দেখে আবার কাঁদতে লাগলো। এটা কেমন জাদু হলো গো, আমাদের ভাগ্য তো একটা ঘোড়া চেঞ্জ করে দিল। মানে মানে একটা ঘোড়া এসেছিল, সে আমাকে বলল কি ওর নাম মতি, আর সে এসেছে কিছু অনুগ্রহ শোধ করতে, সেই এই সব কিছু দিয়েছে। ও তাহলে এইসব চমৎকার পরীর জাদুই ঘোড়ারই। জিভা নিজের স্ত্রীকে সব কথা বলল। কখনো নিজের স্ত্রীকে দেখতো তো কখনো নিজের হাতে থাকা আঙুঠিটাকে। তারপরে তারা নিজের গোটা জীবন আনন্দের সঙ্গে কাটিয়ে দিল।